আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল হাদিস ইন্নাল্লাহা ক্বাদ আ'আদ্দা লাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে, যে রব্বুল আলমিন আমাদের দীর্ঘ 1 বছর পর আমাদেরকে এই ঈদগাতে অতিরিক্ত 6 তাকবীরের সহিত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায়ের জন্য আমাদেরকে ঈদগাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে ঈদুল ফিতর পেয়েছি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা এই পবিত্র মাহে রমজান পেয়েছি। অর্থাৎ যে মহামানব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা যাবতীয় কল্যাণের সুসংবাদ পেয়েছি এবং জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পেয়েছি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা দীর্ঘ 1 বছর পর এই ঈদুল ফিতরে আমরা একত্রিত হয়েছি। আমরা দীর্ঘ 1 মাস নামাজ সিয়াম সাধনার পরে, রমজানের রোজাগুলো করার পরে আমরা এই ঈদের নামাজে একত্রিত হয়েছি। আমরা দীর্ঘ 1 মাস ইবাদতে মশগুল ছিলাম। এরপরে দেখা যায় আমরা এই ঈদের দিনের থেকে দেখা যায় আমাদের ইবাদতের অনেক আমরা ছেড়ে দিই বা আর ধরে রাখতে পারি না। তা আমি কিছুক্ষণ আলোচনা করব যে এই রমজান পরবর্তী সময়গুলো আমরা যে কিভাবে আমাদের এই আমলগুলো ধরে রাখতে পারবো বা এই ধারাবাহিকতা কীভাবে আমরা রক্ষা করব, সেই বিষয়ে ইনশাল্লাহ 2-4 মিনিট কিছুক্ষণ আলোচনা করব। প্রথমে আমরা যদি আজকে যে ঈদের নামাজে এসেছি, আমরা যদি ঈদের ইতিহাস যদি দেখি, তাহলে আমরা দেখব একটা হাদিসে যদি আমরা লক্ষ্য করি, আবু দাউদের 1134 নম্বর হাদিসে এসেছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা ফাকালা মা হাযাল ইয়াওমান ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আ'আদ্দা লাকুম বিহিমা খায়র মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর। অর্থাৎ এই হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাদিনা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন, তখন তিনি দেখলেন ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, তখন মদিনার মানুষেরা কি করত, 2টা দিনে উৎসব পালন করত। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা মা হাযাল ইয়াওমান, যে তোমরা এই দিনগুলোতে কি করছো? তখন তারা বলল, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, তখন তারা বলল যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জাহিলি যুগ থেকে এই 2টি দিনে আমরা উৎসব পালন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে জাহিলি যুগ থেকে এই উৎসবগুলো পালন করছো, তো এই উৎসব আর এখন পালন করার দরকার নেই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আ'আদ্দা লাকুম বিহিমা খায়রুম মিনহুমা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই জাহিলি যুগ থেকে যে তোমরা এই 2টি উৎসব পালন করছো, এই 2টি উৎসবের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরও 2টি কিছু উৎসব দিলেন। সেটি হলো ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, যে ইয়াউমে আযহা অর্থাৎ ঈদুল আযহা এবং ঈদুল ফিতর, এই 2টি উৎসব এই জাহিলি যুগের উৎসবের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিলেন। তো এই যে আমরা এখান থেকে ঈদের ইতিহাস জানলাম যে ঈদুল ফিতরটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে উৎসবের জন্য দিলেন, যে জাহিলি যুগের যেন এই উৎসব থেকে মানুষ বিরত থাকে, আমরা যেন এই উৎসবগুলো যেন আমরা পালন করতে পারি। এরপরে আমরা যদি দেখি যে রমজান আসলে পরবর্তী, আমরা এই পুরো যে 12টি মাস আমরা আবার পরবর্তী 1 বছর পরে রমজান পাবো। তো এই পুরো 12টি মাস আমরা কীভাবে চলবো, আমাদের জীবনটা কীভাবে চলবে, সে সংক্রান্ত যদি আমি কিছু কথা বলি, তাহলে
আমাদেরকে কোরআন হাদিসে অনুযায়ী যেটি আমরা পাই সেটি হলো আমাদেরকে ইবাদতে অবিচল থাকতে হবে। আমরা যেমন রমজানের মধ্যে রাতে উঠে সেহরি করা, এরপরে তাহাজ্জুদ পড়ে সেহরি, তারপরে ফজর নামাজ পড়া, এই যে 5 ওয়াক্ত নামাজগুলো সময় মতো পড়া, এরপরে কোরআন তেলাওয়াত, তারাবি, তাহাজ্জুদ নামাজ, এই যে একটা ইবাদতে আমরা লিপ্ত ছিলাম, এই ইবাদতগুলো আজ থেকে যেন হারিয়ে না যায়। অর্থাৎ দেখা যায় দীর্ঘ 1 মাস আমরা রমজানের রোজা করেছি, নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু ঈদের দিন ফজরের নামাজটা অনেকের মিট যায়। এই যে আমাদের এই জিনিসটা করা যাবে না, আমাদেরকে এই ইবাদতে অবিচল থাকতে হবে। অর্থাৎ যে ইবাদতগুলো আমাদের চলতেছিল, নফল যে আমলগুলো, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, এই ইবাদতগুলো আমাদেরকে ঠিকঠাক রাখতে হবে, এই ইবাদতগুলোতে আমাদেরকে অবিচল থাকতে হবে। এরপরে আরেকটি হলো তাকওয়া, যেটি আল্লাহ ভীতি বা তাকওয়া, অর্থাৎ এই তাকওয়াটা আমাদেরকে অর্জন করতে হবে। যেমন তাকওয়া না থাকলে আমাদের দ্বারা কোনো কাজই করা সম্ভব নয়। আমরা রমজানের দীর্ঘ 1 মাস রোজা রেখেছি শুধুমাত্র তাকওয়া বা আল্লাহর ভয়ের কারণে। এই আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে না থাকতো তাহলে আমাদের দ্বারা রমজানের রোজা করা সম্ভব হতো না। কারণ আমরা এখানে ঈদের নামাজ পড়তে এসেছি, আমরা কে রোজা ছিলাম দীর্ঘ 1 মাস আমরা জানি না, বা আমরা আজকে ফজরের নামাজ কে পড়েছি কে পড়ি নাই আমরা এটা জানি না, আমরা এখানে নামাজে এসেছি। তো এই যে এখানে অনেক বিষয় লুকানোর একটা সুযোগ থাকে, মানুষকে দেখানোর একটা সুযোগ থাকে, কিন্তু আমরা যদি দেখা যায় রমজানের রোজাটা এমন একটা ইবাদত, এখানে আসলে আল্লাহর ভয় ছাড়া এটি সম্ভব নয়। যেমন আল্লাহর ভয় না থাকলে কেউ রমজানের রোজাগুলো পালন করতে পারবে না। একে দেখা গেল আল্লাহকে ভয় করে না, রমজানের রোজা করছে, মানুষকে জানাচ্ছে যে সে রোজা আছে, কিন্তু সে আসলে রোজা নেই, সে বাসায় যেয়ে কিছু খেয়ে আসলো। এই যে মানুষকে এখানে দেখানোর কোনো উপায় থাকে না। অর্থাৎ এখানে শুধুমাত্র আল্লাহর ভয় বা তাকওয়া ছাড়া এই রমজানের রোজাগুলো করা সম্ভব নয়। এই যে আমরা যে তাকওয়া কারণে যে এই ইবাদতগুলো করলাম, এটি আমাদেরকে পরবর্তী 1টি বছর, এই 11টি মাস আমাদেরকে এই আল্লাহর ভয়গুলো রাখতে হবে। আমরা যেমন আল্লাহর ভয়ের কারণে রমজানের রোজা ছিলাম, এই দীর্ঘ সামনের 11টি মাস আমাদেরকেও এই আল্লাহর ভয়ের কারণে আমাদেরকে এই নামাজগুলো, নফল ইবাদতগুলো আমাদেরকে করে যেতে হবে। এরপরে আরেকটি হলো, আমরা অনেকে এই রমজান উপলক্ষে কিছু নেক আমল শুরু করে দিয়েছি, এগুলো আর ছেড়ে দেওয়া যাবে না। যেমন অনেকে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত করা শুরু করেছে, খতম দিয়েছে। তো এই যে আমরা রমজান উপলক্ষে যে কোরআন তেলাওয়াতটা শুরু করলাম, এই যে একটা নেক আমল শুরু করলাম, এরপরে অনেকে তাহাজ্জুদ নামাজ শুরু করেছে, এই নেক আমলগুলো আমাদেরকে ধরে রাখতে হবে, এই নেক আমলগুলো আর ছেড়ে দেওয়া যাবে না। এরপরে আরেকটি হলো নেক কাজে প্রতিযোগিতা করা, অর্থাৎ ভালো যে কাজগুলো এগুলোর ব্যাপারে একজনের সাথে আরেকজনের প্রতিযোগিতা করা। অর্থাৎ দেখা যাচ্ছে একজন নামাজ পড়ে, আমরা তার সাথে কি করব, ভালো কাজের প্রতিযোগিতা করব, যে আমিও নামাজ পড়ব, আমিও কোরআন তেলাওয়াত করব। এই যে একজনের সাথে আরেকজনের ভালো কাজ, যেগুলো সওয়াবের যে কাজগুলো, এই নেক কাজগুলোতে প্রতিযোগিতা করতে হবে। এই নেক কাজগুলোতে প্রতিযোগিতা করতে হবে, এটি করতে হবে নিজের জন্য। যখন আমি একজনের ভালো কাজ দেখে আমি ওই ভালো কাজটা আবার করতে যাব, তখন আমাকে দেখা যাবে দিন শেষে আমার নিজেরই লাভ, আমার নিজেরই আমল বাড়লো। এরপরে আমরা দীর্ঘ 1 মাস রমজানের পরে আজকে শাওয়াল মাসের 1 তারিখ, আজকে আমরা ঈদ করতেছি, আজকে রোজা রাখা যাবে না। এরপরে আরও কিছুদিন পরে শাওয়ালের যে 6টি রোজা, এই মাসে আমাদেরকে 6টি নফল রোজা করতে হবে। এছাড়াও এই শাওয়ালের 6টি নফল রোজাটা আমরা করব। এরপরে আমরা আজকের দিনে, বিশেষ করে ঈদুল ফিতরের দিনে, আমরা নামাজ শেষে যে কাজটা আমরা করব সেটি হলো, আমাদের যেসব আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, যেসব আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন, আল্লাহর কাছে চলে গেছেন, তাদের কবরকে আমরা জিয়ারত করব। অর্থাৎ ঈদের দিনের প্রথম কাজ হলো আমাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা। না হলে দেখা যায় আমরা সারাদিন বিভিন্ন উৎসবে লিপ্ত হয়ে যাই, এই আত্মীয় স্বজনের কবর জিয়ারত করার সুযোগ হয় না। এই জন্য আমরা ঈদের নামাজের পরে আমাদের প্রথম কাজ হবে আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করা। এরপর আরেকটি হলো, আমরা মানুষকে মেহমানদারি করব। সে
মানুষকে মেহমানদারি করবো। অর্থাৎ দেখা যায় এটি ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত, যে মানুষের মেহমানদারি করা। আমরা এটি আসলে আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। দেখা যায় নিজে সব সময় ভালো থেকে নিজে ভালো খাওয়ার চেষ্টা করি, কিন্তু আমার প্রতিবেশী গরিব দুঃখী যারা আছে বা আমার এলাকাবাসী, আমরা তাদের খোঁজ রাখি না। এই ঈদের দিন উপলক্ষে আমাদের উচিত এই পাড়া প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন যারা আছে, গরিব মানুষদের মেহমানদারি করানো। এরপরে সর্বশেষ আমরা আজকের দিন উপলক্ষে কিছু কাজ আমাদেরকে বিরত থাকতে হবে, আমাদের সন্তানদের এই কাজগুলো থেকে বিরত রাখতে হবে। যেমন অপসংস্কৃতি এবং অপচয় যেটি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে ঈদ উল ফিতর দিলেন, কিন্তু আমরা এই ঈদ উল ফিতরের নামাজ শেষ করে বিভিন্ন কনসার্ট, বিভিন্ন উচ্চস্বরে গান বাজানো, এই যে বিভিন্ন উৎসবে আমরা লিপ্ত হই পশ্চিমা সংস্কৃতিতে, এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অর্থাৎ এরপরে এই দিনে এই উৎসব পালন করতে গেলে অন্যের কষ্ট হয়। যেমন আপনি যখন ঈদের দিন উচ্চ শব্দের ট্রাক ভাড়া করে বা কোথাও একটা মঞ্চ টাঙিয়ে আপনি উচ্চ শব্দে যখন গান বাজনা বাজাবেন, তখন দীর্ঘ 1 মাস যে মুসলমানটা রোজা রাখলো তার ইবাদতে কষ্ট হচ্ছে, বা তাকে একটা মানসিকভাবে কষ্ট দেওয়া হয়। তো এই জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যেন আমার দ্বারা অন্য কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পায়। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ঈদের উৎসবটা কবুল করুন। আমরা যেন আগামী একটি বছর যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যেন চলতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।